দেখো, বল সংক্রান্ত অনুরূপ গাণিতিক সমস্যা বলি, অর্থাৎ আমরা এর আগের অঙ্ক যখন আমরা বললাম যে বল মূলত ছক্কা, মুদ্রা এবং বল এই তিনটা ক্যাটাগরিতে সম্ভাবনার অঙ্ক শিখলে পারে ওই সংক্রান্ত অঙ্কগুলো আমরা পারবো। তো সেক্ষেত্রে বল সংক্রান্ত অনুরূপ গাণিতিক সমস্যা বলে দেখো একটা অঙ্ক আমরা বোঝাচ্ছি যে একটি কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন বলো? 6 জন, রাজশাহীর কতজন? 4 জন এবং চট্টগ্রামের 5 জন শিক্ষক অবস্থান করেন। তার মানে একটি বাক্সে সাদা বল, লাল বল এবং কি বলো সবুজ বল, এরকম না? আচ্ছা, এদের মধ্যে থেকে 3 জন শিক্ষককে 3টি সেশন শেয়ার করার জন্য নির্বাচন করা হলো, অর্থাৎ ওই বাক্স থেকে 3টি বল দৈবসভাবে নির্বাচন করা হলো। একই কথা এখানে জাস্ট শিক্ষক, আগে ছিল কি বলো বল। বলছে নির্বাচন করা হলো সম্ভাবনা নিয়ে করে। একজনই বলছে কি 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মানে বল 3টে একই রঙের। 3 জনই 3 বিশ্ববিদ্যালয় মানে কি বল 3টে কি বলো ভিন্ন রঙে। তাহলে আমরা দেখতেছি কি যে সম্ভাবনার সাথে বলের সাথে অঙ্কগুলো মিল রেখে আমরা বলের পরিবর্তে এখানে কি শিক্ষক দেওয়া হয়েছে। তখন আমরা এখানে যে কাজটা করবো সে আগের ফর্মেটই সব কিছু করবো। সমাধানে কি লিখবো? দেখো সমাধানে লিখবো দেওয়া আছে, দেখো দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন? 6 জন, তাই না? ওই যে একটি সাদা বল এতটা, লাল বল এতটা, সবুজ বল এতটা। এরপর কি আছে বলো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন? 4 জন। তারপর কি বলো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন? 5 জন। তাহলে মোট শিক্ষক কতজন? মোট কতজন বলো? 15 জন। ওকে, ঠিক আমরা যে সাদা বল, লাল বল এবং সবুজ বল ঠিক এইভাবে আমরা লিখেছিলাম। আচ্ছা, এইখানে একটা অপশন দেওয়া আছে, কি বলছে? দৈবচয়িতভাবে নির্বাচন কতজন বলো? 3 জন। ঠিক আছে, দৈবচয়িতভাবে নির্বাচন করা হচ্ছে কতজন শিক্ষককে বলো? 3 জনকে। সুতরাং দেখো যে 15 জন হতে 3 জন, তাহলে কত হবে বলো? 15C কত? 3। তার মানে কি বলো? 15 গুণ 14 গুণ কত বলো? 13। 3 গুণ 2 গুণ 1 কত বলো? 455, তাই না? ভাবে নেওয়া যাবে। ওকে, অর্থাৎ 3 5 15, 3 7 কত বলো? 455 ভাবে নির্বাচন করা যাবে। ঠিক বুঝতে পারছো? যে আমরা যেমন বলের ক্ষেত্রে যে অঙ্কটা, হ্যাঁ, যে আমরা যে অঙ্কগুলো শিখেছিলাম সেটাই, কিন্তু এখানে বলের পরিবর্তে কি দেওয়া হয়েছে বলো? শিক্ষক দেওয়া হয়েছে। এই জন্যই বলছি যে তোমরা বল শিখলে পারে এই ক্যাটাগরিতে যে অঙ্কই আসুক ওইভাবে তোমরা করবা। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে আমার কি ছিল বলো? 1 নম্বর কি ছিল বলো? 3 জনই কি বলছে বলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলো? শিক্ষক। 3 জনই ঢাকা বিশ্ব, বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা, তাই না? যে আমরা বল 3টি লাল হওয়ার সম্ভাবনা, একই কথা। অতএব কি বলছে বলো? 3 জনই কি বলছে বলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। ঠিক আছে, আর পি মানে কি বলো? সম্ভাবনা। তাহলে প্রথম 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার কি বলো? সম্ভাবনা। আর এখানে দিলে 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি বলো? শিক্ষক হওয়ার, আর পি মানে কি বলো? সম্ভাবনা। তাহলে মোট শিক্ষক কতজন? 15 জন। না, মোট শিক্ষক কতজন? 15 জন। তাহলে কত হলো? 15C3। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন আছে বলো? 6 জন। 6, দেখো 6C3। তাহলে এটার নিচের মান আমার জানা আছে কত? 6C3। তাহলে কত? 6C3। ওকে, তাহলে কত? 455। ওকে, আচ্ছা গেল 455। এবার আমার 6C3 সে আগের ফরম্যাট, 6 গুণ 5 গুণ 4, তারপর কত বলো? 3 গুণ 2 গুণ 1। তাহলে কত হয় এখানে? 3 3 2 দিকে কাটা গেল, 2 কাটা গেল, তাহলে 4 5 কত বলো? 20। 20 ভাগ 455 কত হয়? 0.043। ওকে, তাহলে এটা আমার উত্তর হয়ে গেল। ওকে, একটার উত্তর হয়ে গেল। তাহলে বুঝতে পারছো আমরা এই সেম অঙ্কে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা,
ঠিক ওইভাবেই আমরা করেছি, তাই না? তাহলে মনে রাখতে হবে আমাকে যে বল শিখলে পারে এই সংক্রান্ত যাই আসুক না কেন ওই ফরম্যাটে অঙ্কগুলো আমাকে করতে হবে। ওকে, আচ্ছা এবার আসছে দেখো পরেরটা কি বলছে দেখো। হ্যাঁ দেখো এইটা আমরা একটা লজিকে আসব যে তিনজনই দেখো 2 নম্বর, তাই না? তিনজনই 3 বিশ্ববিদ্যালয়ের, ঠিক আছে? তিনজনই 3 বিশ্ববিদ্যালয়ের, তাই না? হওয়ার কি বলো, হওয়ার সম্ভাবনা। ওকে, অতএব পি তিনজনই 3 বিশ্ববিদ্যালয়ের হওয়ার সম্ভাবনা। ওকে, সরি, বিশ্ববিদ্যালয়ের হওয়ার, তিনজনই 3 বিশ্ববিদ্যালয়ের হওয়ার। তাহলে এখন একটু বলে এইখানে আমরা লজিক দেবো একটা। সেই লজিকটা কি? এখানে এই 3টা 3 কালারের, তাই না? 3টা কি বলো, 3 কালারের। তাহলে আমরা কি করব বলো, একটা নীল, একটা হলুদ আর একটা কি বলো সাদা। তখন আমরা যে কাজটা করব তাহলে কি তিনজনই 3 বিশ্ববিদ্যালয়, তার মানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, একজন চট্টগ্রাম। তাহলে এখানে লজিক কি আসবে বলো, এবং আসবে না অথবা আসবে? হ্যাঁ, তুমি যখন আমি একটু বলি পুরো অঙ্কে লজিক কয়টা বলো, 2টা। অথবা দিবা না হয় কি বলো এবং দিবা। তুমি যখন তিনজনকেই বোঝাতে যাবা তখন তো তোমাকে যদি 3টা একত্রে বোঝাতে হয় তাহলে কি লজিক লাগে, এবং লজিক লাগে, এবং বা ও লাগে, অ্যান্ড লাগে। আর যদি আলাদা আলাদা বোঝাতে চায় তখন কি লাগে, অর। ইয়েস, বুঝতে পারছো? যদি তিনজনকে একত্রে, একটি নীল, একটি কালো, একটি লাল, তার মানে কি লজিক দেব আমি, এবং লজিক, অর্থাৎ অ্যান্ড লজিক দেব। অ্যান্ড বাংলা করব কি, এবং কিংবা ও করব। ওকে, তাহলে আমরা এখানে লজিকটা কি দেব দেখো। একজন কি বলছে বলো, একজন ঢাবি, ঠিক আছে? একজন কি বলো, ঢাবি। ও একজন, দেখো ও কি বলছে বলো, ও একজন কি বলছে বলো, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এবং একজন কি বলছে বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাই না? বিশ্ববিদ্যালয় হওয়ার, ঠিক আছে? আর পি মানে কি বলো, সম্ভাবনা। তাহলে বুঝতে পারছো, তুমি যখন আলাদা ভাব প্রকাশ করতে যাবা তখন কি হবে বলো, এবং লজিকটা দেবা। সরি, যদি আলাদা প্রকাশ করতে যাও তাহলে কি দেবো, অথবা। আর যদি একত্রে প্রকাশ করতে যাও তাহলে কি লজিক দেবো বলো, যে তিনজনই 3 বিশ্ববিদ্যালয় বলতো যে বল 3টি একই রঙের, তিনজনই একই বিশ্ববিদ্যালয়। দেখো তিনজনই কি বলো, একই বিশ্ববিদ্যালয়, তাহলে কি হতে বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা কি বলো, চট্টগ্রাম। তিনজনই একই বিশ্ববিদ্যালয় হওয়ার সম্ভাবনা। তাহলে কি হলো, 3জন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা 3জন রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা 3জন কি বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমি দেখব যে একজন ঢাবির কতজন আছে বলো, 6C1 গুণন একজন রাজশাহী কতজন আছে, 4 জন, 4C1। তারপর কত বলো, 5C1। মোট কতজন হলো বলো, 15C3। তার মানে কত, 6 গুণ 4 গুণ 5 আর কত বলো, 455। তাহলে কত হলো উপরে, টোটাল গুণ করলে কত হয় দেখো, 120 ভাগ কত বলো, 455। পয়েন্ট রেজাল্ট কত হলো বলো, 26। ওকে, উত্তর হয়ে গেছে। তাহলে ছোট্ট একটা অঙ্ক দেখো, তুমি যদি বুঝতে পারো তাহলে এখন ক্লিয়ার হয়েছে এটা। তাহলে আমরা দেখব যে সম্ভাবনার বলটা হচ্ছে বেসিক। এই বলের উপর ভিত্তি করে এখানে যে বিষয় দিক না কেন তুমি ওই ফরম্যাটে অঙ্কগুলো করবা। ওকে, যাক আমরা এরকম সম্ভাবনার অনেকগুলো অঙ্ক তোমরা এই লজিকের মধ্যে ফেলে দিবা। তোমরা ঘটনা ধরে না, লজিকের আকারে করবা। অর্থাৎ লজিক বলতে 2টা জিনিস, একটা কি, অথবা থাকলে যোগ চিহ্ন হবে, আর এবং থাকলে কি হবে, গুণ চিহ্ন হবে। ওকে।